দাদা আপনি নির্বাচনের আগে যেভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষের ঘরে যেভাবে আগুন লেগেছে মানুষ এইবার বলবে, বাংলার মানুষ জিজ্ঞেস করবে, যারা উজ্জ্বলা স্কিম নিয়ে এসেছিল, যারা ভারতবর্ষে 140 কোটি মহিলাদের 140 কোটি মানুষদের বলেছিল যে আমরা গ্যাসের দাম কম করে দেবো, তেলের দাম কম করে দেব, আজকে তাদের ফাদাররা ইসরায়েল আর আমেরিকা যুদ্ধ করে তেলের দাম গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই অবস্থায় মানুষ কি করবে, গরিব মানুষ কোথায় থেকে সিলিন্ডার পাবে। আমরা তো শুনেছিলাম ভারতবর্ষকে মোদিবাবু $5 ট্রিলিয়ন ইকোনমি করে দেবে। তথ্য প্রযুক্তির কথা বলেছিল আধুনিক ভারত হবে, মেক ইন ইন্ডিয়ার কথা বলেছিল। এখন দেখছি মানুষ আবার পুরনো সময় চলে যাচ্ছে, যেখানে গোয়টা জ্বালিয়ে আর কাঠ জ্বালিয়ে কয়লা জ্বালিয়ে মানুষকে রান্না করতে হবে। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, ট্যাক্সি বাস ভাড়া বেড়ে যাচ্ছে, গরিব মানুষ অবস্থা নাজেহাল। আজকে যারা এত বড় বড় কথা বলেন, প্রচারে মোদিবাবু এসেছিলেন, ব্রিগেডে এসে অনেক কিছু বলে গেলেন, তাদেরকে আপনারা কেন জিজ্ঞেস করছেন? বিজেপি 2021 বলেছিল আপকি বার 200 পার, 200 পার তো আমরা 220 পার হয়ে গেলাম। আর এইবার বলেছিল আপকি বার 400 পার, তো 400 পারও হয়নি। এবারও বলুক, কোনো অসুবিধা নেই। কে পার লাগবে কি লাগবে না সে বাংলার মানুষ ঠিক করবে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। তাদের ওয়েবসাইটে গেলে ন্যাশনাল যে কি বলে এজেন্সি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি আছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ফর ন্যাশনাল ক্রাইম, যে ইয়ে আছে, তাদেরই ওয়েবসাইট আছে। তাদের মধ্যে টপ 3টা রাজ্যর মধ্যে বাংলা একটা রাজ্য মহিলা সুরক্ষার মধ্যে। তাহলে ওদের ওয়েবসাইটে যে কথাটা সেটা ঠিক, না বিজেপি অপপ্রচারের মাধ্যমে মানুষকে ভুল বোঝাচ্ছে সেটা ঠিক? শুভেন্দু অধিকারী বলছে যে 25,000-এর উপরে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারাবে। সে কে কাকে হারাবে না হারাবে সে তো মানুষ ঠিক করবে। উনি তাহলে মনে হচ্ছে গণতন্ত্র বিশ্বাস করেন না। আমি কিভাবে ঠিক করে দেবো? আমি একটা প্রিজাম্পশন করতে পারে যে আমি 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 আমার পপুলারিটি আছে, আমি জিতবো, কিন্তু 15,000 থেকে জিতবো কি 16,000 থেকে জিতবো, যদি এই কথাটা শুভেন্দু অধিকারী বলছেন, তার মানে কি ইলেকশন কমিশনের সঙ্গে কি ভোট গুনানির সময় আবার কি কোনো কারচুপি করে জিতবেন? এত অ্যাকুরেসি কোথায় থেকে? বিজেপি যারা প্রার্থী হয়েছে তারা বিজেপি অফিসে গিয়ে দেখা যাচ্ছে যারা বিজেপি কর্মীরা তারাই বলছে বহিরাগত প্রার্থী। এর আগে তো আমরা দেখেছিলাম বিজেপি পার্টি অফিসে মারামারি হচ্ছিল ভোটে, যখন টিকিট বিলি হওয়ার সময়, লোকসভার সময় আমরা দেখেছিলাম মারপিট দঙ্গা। এরা দঙ্গাবাজি সবসময়ই করে, দঙ্গাবাজি সরকার। আপনি দেখেছেন দিল্লিতে কি করলো? অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে শেষ করার জন্যে লিগার স্ক্যাম কোথায় থেকে যাকে বলা যায় তৈরি করে নিয়ে এসে জেলে ঢুকিয়ে দিল। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে শেষ করে দিয়ে আবার বিজেপি সরকার চলে আসে। যারা গণতন্ত্রে বিশ্বাসই করে না, যারা সংবিধানের উপরে বিশ্বাস রাখে না, যারা বলেন আমরা সংবিধানকে বদলি করব, তাদেরকে আপনারা কিভাবে আপনারা কি মনে করেন? ওরা আসলে বাংলা কি সত্যি সোনার বাংলা করে দেবে যে কথাটা ওরা বলছে, না বাংলাকে লুটে ফুটে শেষ করে দেবে? আমি সকলের কাছে বলবো যে দেখুন, তৃণমূল কংগ্রেস মামাটি মাসুমের সরকার 2011 সালে আপনাদের আশীর্বাদ নিয়ে বাংলায় পরিবর্তনের সরকারকে আপনারাই এনে দিয়েছিলেন। আজকে অনেক জায়গায় আমাদের সরকার আপনাদের আশীর্বাদ নিয়েই অনেক কাজ করেছে, বাংলাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। হ্যাঁ, তার মধ্যে আবার মানুষের চাহিদা অনেক জায়গায় সেই চাহিদাটা থেকে গেছে, অনেক কাজ এখনও করা বাকি আছে। আমরা এতটাই বলবো যে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের পাশে ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। আমরা সবসময় মানুষের কথা নিয়ে চিন্তা করি। সমস্যা, মানুষ যতদিন জীবিত থাকবে সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে ভালো কাজটাকেও দেখতে হবে। মানুষ সবসময় শুধু খারাপ দেখলে হবে না। তৃণমূল কংগ্রেসের মধ্যে ভালো কাজও অনেকটা হয়েছে, যেটা
ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়েছে, ন্যাশনাল রেকগনিশন পেয়েছে, মানুষ উপলব্ধি করেছে। নিশ্চয়ই বাংলার মানুষ আজকে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী প্রকল্প, এইসব রূপশ্রী প্রকল্প, অনেক রকমের মানুষ সুযোগ সুবিধা পেয়েছেন। তো আমাদেরকে আগামী দিনেও মানুষ যদি সুযোগ দেন, আমরা বাংলাকে আরও এগিয়ে কিভাবে নিয়ে যেতে পারি, আমাদের যিনি প্রধান নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনাকে কেন্দ্র করে আর আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলা মানুষের কথা শুনে বাংলাকে কিভাবে আরও উন্নত করতে হয়, এটা নিয়ে আমরা আগামী দিন সরকার করব।